আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম এর একটা ল্যাব ক্লাস আমাদের ডক্টর তৌফিক স্যার করিয়েছেন। আমরা অনেকেই ল্যাব ক্লাসটা চমৎকারভাবে বুঝতে পেরেছি, আবার অনেকেই আমরা নন আইটি ব্যাকগ্রাউন্ডের আমরা ল্যাব ক্লাসটা যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের তাদের হয়তো একটু বুঝতে সমস্যা হয়েছে। তো আপনাদের যাদের বুঝতে সমস্যা হয়েছে তাদের বোঝার সুবিধার্থে আমি ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি। আহ, ভিডিওটা আশা করি সকলের জন্য উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমাদের ল্যাব ক্লাসটা ছিল মাইক্রোসফট এক্সেস এর একটা প্রজেক্টের উপরে। সেখানে আমাদের দুইটা টেবিল ছিল একটা ডাটাবেসের মধ্যে। দুইটা টেবিল ছিল, একটা এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন আর একটা হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল। এবং দুইটা টেবিলের মধ্যে আমাদের লিঙ্ক আপ রিলেশনশিপ তৈরি করা হয়েছিল, এবং সেখান থেকে আমাদের একটা কোয়ারি করা হয়েছে। তো সেজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, মাইক্রোসফট অ্যাক্সেসে আমাদের যেতে হবে। তো মাইক্রোসফট অ্যাক্সেসে যাওয়ার জন্য মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে যাব। অনেকে মাইক্রোসফট অফিস 365 এখন ইউজ করতেছেন, এটা আপডেট ভার্সন। কিন্তু মাইক্রোসফট অফিস 365-এ মাইক্রোসফট অ্যাক্সেস নেই। আমরা এই জন্য পূর্ববর্তী ভার্সনটা ইউজ করবো। 2007-এ আমি চলে যাচ্ছি। এখান থেকে প্রথম যেটা করতে হবে, সেখানে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে নিউতে চলে যাব। নিউতে যেয়ে একটা ডাটাবেসের নাম দিতে হবে, ডাটাবেস ফাইল নেম দিতে হবে। আমরা ডাটাবেসটার নাম দিলাম ইএমপি ডাটাবেস বা এমপ্লয়ি ডাটাবেস। তারপরে যেটা ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। এখন এই ডাটাবেসটার মধ্যে আমাদের দুটো টেবিল থাকবে, একটা হচ্ছে এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন টেবিল আর একটা হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল। তো একটা টেবিল অলরেডি এখানে ক্রিয়েট করা আছে। এই টেবিলটাকে সিলেক্ট করে আমরা টেবিলটার নামটা দিয়ে দিব। এখানে সেভ বাটনে ক্লিক করলে এখানে সেভ এস এর একটা অপশন চলে আসবে। এখানে আমরা নাম দিব এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন টেবিল, আমরা সংক্ষেপে যেটাকে বলতে পারি ইজিআইটি। এখন ওকে ক্লিক করলে নামটা রিনেম হয়ে গেল। এখন এরপর যেটা কাজ, সেটা হচ্ছে এটাতে ফিল্ড গুলো দেওয়া। ফিল্ড গুলো দেওয়ার জন্য আমরা ক্লিক করে এখানে ভিউতে ক্লিক করব। এখন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে প্রথম যে কাজ, সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রাইমারি কি দেওয়া আছে, প্রাইমারি কিটা আমরা আপাতত উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমাদের ফিল্ড গুলো হচ্ছে এখানে ফিল্ডে যে অ্যাট্রিবিউট গুলো থাকবে, সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি অ্যাড্রেস, এমপ্লয়ি ব্লাড গ্রুপ, এমপ্লয়ি ডেট অফ বার্থ। আরো অনেক ইনফরমেশন রাখা যায়। তো স্যার যেগুলো রেখেছেন আমি সেগুলোই এখানে রাখতেছি। তো এখানে প্রথম দিলাম হচ্ছে ইএমপি আইডি। আচ্ছা, এখানে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। ডাটা টাইপটা আপডেট ভার্সনগুলোতে এখানে টেক্সটের জায়গায় শর্ট টেক্সট আছে, লং টেক্সট আছে। আমাদের স্যার শর্ট টেক্সট দিয়ে দেখাইছেন। তো আমার এখানে যেহেতু এটা পুরাতন ভার্সন, শুধু টেক্সট আছে, আমি টেক্সটই দিলাম। আচ্ছা, তারপরে দেওয়ার পরে এখানে নিচে দেখবেন যে ফিল্ড সাইজ আছে। এই ফিল্ড সাইজটা তার এখানে 5 দিয়েছিলেন, আমি 4 দিলাম। আপনারা 5 4 যেটা দিতে চান সেটা দিতে পারেন। এরপরে যেটা হচ্ছে ইম- পরবর্তী এটা আমরা পরবর্তী ফিল্ডে চলে আসি। এমপি নেম ফিল্ডটা, এটা আমরা টেক্সট দিলাম। তারপরে হচ্ছে এমপি অ্যাড্রেস, এমপ্লয়ি অ্যাড্রেস দিলাম, এমপ্লয়ি অ্যাড্রেস। তারপরে হচ্ছে এমপ্লয়ি ব্লাড গ্রুপ, তারপরে হচ্ছে এটা আমরা টেক্সট দিলাম। তারপরে হচ্ছে এমপ্লয়ি ডেট অফ বার্থ, আমরা সংক্ষেপে ইএমপি ডিওবি লিখলাম। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এটাকে আমরা টেক্সট না দিয়ে এটাকে যেটা করতে পারবো ডাটা টাইপ, এটাকে আমরা ডেট এন্ড টাইম দিতে পারবো। আচ্ছা, ডেট এন্ড টাইম দেওয়ার পরে এখানে ফরম্যাটে যে আমরা স্যার একটা ই করছিলেন, সেটা হচ্ছে মিডিয়াম ডেট, যেখানে ডেট, মান্থ, ইয়ার এটা দেওয়া থাকে, এই ফরম্যাটে থাকবে। তো আমাদের মোটামুটি এই টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি ভিউ দেই, আচ্ছা, এর মধ্যে যেটা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করার পরে টেবিলটা একটা প্রাইমারি কি দিতে হয়। তা আমাদের প্রাইমারি কিটা হচ্ছে এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে টেবিলটা প্রাইমারি কি আমরা দিতে পারি। এটা টেবিল ওইটা সিলেক্ট করার পরে প্রাইমারি কিতে ক্লিক করার পরে প্রাইমারি কি চলে আসবে। আচ্ছা, এখন টেবিলটা যে তৈরি হলো, এটাতে আমরা টেবিলটাতে সিলেক্ট করে এই ভিউতে ক্লিক যদি করি, আচ্ছা এখানে বলতেছে সেভ করতে হবে। আচ্ছা, আমরা সেভ দিলাম। সেভ দিলে দিলে এখানে এমপ্লয়ি টেবিলটা তৈরি হয়ে গেছে। এখানে দেখেন এমপি আইডি, এমপি নেম, এমপি অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, এমপ্লয়ি ডেট অফ বার্থ, এটা চলে আসছে। আমরা এই ফিল্ডগুলো পূরণ করব পরবর্তীতে। তো তার আগে আমরা আরেকটা টেবিল তৈরি করে আসি। তো আরেকটা টেবিল তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েটের মধ্যে চলে যাই। ক্রিয়েটে যাওয়ার পরে
এখানে এই যে টেবিল আছে, এই টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করলে দেখেন নতুন একটা টেবিল চলে আসলো। এই টেবিলটাতে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে আমাদের টেবিলের নেম দিতে বলবে। এখন আগেরটা ছিল এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন টেবিল, এখন আমাদের দিলাম হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল, আমরা সংক্ষেপে ইডিআইটি লিখতে পারি। লিখলাম আমরা এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল। এখন এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল, এটার মধ্যে আমাদের কি কি থাকবে? এটার মধ্যে থাকবে হচ্ছে এমপ্লয়ি আইডি তো থাকবে, পাশাপাশি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি থাকবে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম থাকবে, তারপর ডেজিগনেশন থাকবে, তারপর সুপারভাইজার থাকবে। এটা হচ্ছে স্যার যেভাবে দেখিয়েছেন, আমি ঠিক ওইভাবেই করতেছি। তো এখন যেটা হচ্ছে, আমরা এই টেবিলটার মধ্যে ক্লিক করে আমরা ভিউতে চলে যাব। ভিউতে চলে গেলে ডাটা শিট ভিউ আছে, আমরা ডাটা শিট ভিউ দেখবো। হ্যাঁ, আচ্ছা। তো ডাটা শিট ভিউতে গেলে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আমরা সেই ফিল্ড গুলো দিব। তার আগে প্রথম হচ্ছে আমাদের প্রাইমারি কিটা আমরা এখান থেকে উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমার আহ, এইটার মধ্যে আমরা প্রথমে দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট, যেহেতু এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন, আমরা শুরুটা ডিপার্টমেন্ট আইডি দিলাম। আচ্ছা, আচ্ছা, এটাও ধরেন আমরা টেক্সট রাখলাম। তারপরে আচ্ছা, ডিপার্টমেন্ট আইডি টেক্সট রাখলাম, এটাও ধরেন আমরা ওরই দিলাম। তারপরে হচ্ছে ওখানে আগের টেবিলের মধ্যে আমরা নিয়েছিলাম হলো এমপ্লয়ি আইডি, দিলাম এমপ্লয়ি আইডি। হ্যাঁ, ওই টেবিলে যেভাবে লিখছি ঠিক সেভাবেই করতে হবে। টেক্সট দিছিলাম, এখানে 4 দিছি। ফিল্ড সাইজ ঠিক সেম ভাবেই দিতে হবে, কারণ ওই টেবিলের জন্য এমপ্লয়ি আইডি ছিল হচ্ছে প্রাইমারি কি, এই টেবিলে এসে সেটা হয়ে যাবে ফরেন কি। আচ্ছা, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট নেম, ডিপিটি, আমরা দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, ডিপার্টমেন্ট নেমটাও টেক্সট দিলাম। তারপরে হচ্ছে ডেজিগনেশন, আচ্ছা ডেজিগনেশনও আমরা টেক্সট দিলাম। তারপর হচ্ছে একজন সুপারভাইজার। আচ্ছা, সুপারভাইজার, এটাও আমরা টেক্সট দিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এখন এটাকে সেভ দিতে হবে। সেভ দিলে সেভ হয়ে গেল। এখন আমরা ভিউতে ক্লিক করলে এটা দুইটা টেবিল ভিউ করতে পারতেছি। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা টেবিল যে তৈরি হলো, দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করা। আচ্ছা, রিলেশনটা তৈরি করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে এই ডাটাবেস টুলের মধ্যে যাব। এই ডাটাবেস টুলের মধ্যে গেলে এখানে দেখবেন যে রিলেশনশিপস নামে একটা অপশন আছে। তো তার আগে আমি একটা কাজ করি নাই, ওই টেবিলটার মধ্যে ওই কাজটা করে আসি। আমি হোমে চলে গেলাম, ভিউতে চলে গেলাম, এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি যে ভুলটা করে আসছি। ভুলটা হচ্ছে এই টেবিলটাতে আমি প্রাইমারি কি দেই নাই। হ্যাঁ, তো প্রাইমারি এই টেবিলটার প্রাইমারি কি হবে? ডিপার্টমেন্ট আইডি। ঠিক আছে, প্রাইমারি কি দিলাম। রিলেশনটা তৈরি করার জন্য প্রাইমারি কি এবং ফরেন কি দুইটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টেবিলটাতে হচ্ছে এমপ্লয়ি আইডি প্রাইমারি কি, আর ওই টেবিলটাতে ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি। এখন আমরা রিলেশন তৈরি করার জন্য যাব হচ্ছে ডাটাবেস টুল, তারপরে রিলেশনশিপ। রিলেশনশিপ যাওয়ার পরে আমরা দুইটা টেবিলকে পাশাপাশি নিব, এমপ্লয়ি জেনারেল আইডি আর এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি। হুম, দুইটা টেবিলকে আমরা পাশাপাশি নিলাম। আচ্ছা, তো রিলেশনশিপটা হবে কিরকম? এই টেবিলের সাথে আমার এই টেবিলের ওই টেবিলের প্রাইমারি কি, এই টেবিলের ফরেন কি, দুইটার সাথে আমাদের রিলেশন হবে। এটাকে ধরে ড্র্যাগ করে একটা টান দিতে হবে। এরপরে যেটা হচ্ছে এরকম একটা বক্স আসবে, এখানে ক্রিয়েট লেখা হলে আমাদের রিলেশনশিপটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন এইখানে প্রাইমারি কিটা দেখাচ্ছে, এখানে প্রাইমারি কি দেখায় নাই। তো আমি প্রাইমারি কিটা দেওয়ার পরে সেভ করি নাই, এই জন্য মনে হয় দেখায় নাই, সেভ করলে হয়তো দেখাবে। আচ্ছা, আমাদের রিলেশনশিপ তৈরি, এই যে এখন দেখাচ্ছে, এখন রিলেশনশিপটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন যেটা করতে হবে, রিলেশনশিপ তৈরি হয়ে গেল, আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, এখন টেবিলে ডাটা ইনপুট করতে হবে। আচ্ছা, আমরা ইজি আইটি এই টেবিলটাতে গেলাম, তারপরে ভিউতে ক্লিক করলাম। এখন ডাটা ইনপুট করব। ডাটা কিভাবে ইনপুট করব? এখানে এমপি আইডি, ধরেন আমরা E000001 দিলাম। এমপ্লয়ি নেম, তারপরে অ্যাড্রেস দিলাম। আচ্ছা, ব্লাড গ্রুপ বি পজিটিভ দিলাম। তারপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য আমরা এখানে ক্লিক করব।
দিলাম, এটা দিলাম। তো এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর 002 একটা এমপ্লয়ি দিলাম। তারপরে এমপ্লয়ি নাম দিলাম, দিলাম এখানে ডেট অফ বার্থ, এটা দিলাম। আচ্ছা, পরে আরেকটা ইনফরমেশন দিলাম। আম, আমরা এখানে আমরা 4-5টা দিচ্ছি। তো আরেকটা ইনফরমেশন দিলাম এখানে। আম, এটা হচ্ছে এই আমাদের একটা টেবিল আমরা ডাটা দিয়ে পূর্ণ করলাম। এখন এমপ্লয়ি আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিভাবে দিয়েছি, এমপ্লয়ি আইডি গুলো সেম থাকতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা উম, এখানে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি, এটা এই টেবিলটার মধ্যে চলে গেলাম, এখানে ভিউ দিলে এভাবে চলে আসবে। আচ্ছা, ডিপার্টমেন্ট আইডির মধ্যে ধরেন এইচআর ডিপার্টমেন্ট, এটাকে HR 001 দিলাম। এমপ্লয়ি আইডি E 001, এইচআর ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট নেম এইচআর ডিপার্টমেন্ট, তারপরে আহ, ওই এমপ্লয়িটার ডেজিগনেশন সুপারভাইজার, হলো আমাদের ডক্টর অফিসার সুপারভাইজার। আচ্ছা, তারপরে আহ, ধরলাম পরবর্তীটা মার্কেটিং ডিপার্টমেন্ট। এটা হচ্ছে তারপরে এখানে আলী সুপারভাইজার হিসেবে আলী একটা স্যারের নাম দিলাম। আহ, তারপরে ধরেন এটা হতে পারে প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্টের ধরেন 003, এটা ধরেন আমি প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা, ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এখানে প্রোডাকশন, এখানে দিলাম হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। প্রোডাকশন ম্যানেজার হিসেবে ডক্টর মাইনুদ্দিন।
তারপরে হচ্ছে উম, তারপর ধরেন আমরা আরেকটা ডিপার্টমেন্ট, ধরেন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট দিই। এমপ্লয়ি, আচ্ছা, দিলাম। তারপরে ধরেন আমরা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট দিলাম। এখানে নাম দিলাম হচ্ছে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের ডক্টর টপিক। জব বাসারের নাম দিই। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কি, এখন আমাদের সেভ ক্লিক করতে হবে। সেভ ক্লিক করলাম। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে আহ, এই যে দুইটা টেবিল, এই দুইটা টেবিল থেকে আম- একটা টেবিলে হচ্ছে এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন। এখন কোন এমপ্লয়িটা, তার একটা টেবিলের মধ্যে এমপ্লয়ির নাম আছে, তার সম্পর্কে ইনফরমেশন আছে, কিন্তু এই টেবিলটার মধ্যে এসে তার ডেজিগনেশন আছে। তো এখন আমরা এমন একটা কোয়ারি করব। কোয়ারিটার মধ্যে থাকবে হচ্ছে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডেজিগনেশন, তার সুপারভাইজার কে, এমপ্লয়ি আইডি কি, কোন ডিপার্টমেন্টের, আমরা সেটাকে নিয়ে আসবো। তো এটার জন্য যেটা করতে হবে, আমরা তো রিলেশনশিপ করলাম, তারপর হচ্ছে আহ, এখানে টেবিলে ডাটা দেওয়া হইলো। এখন আমরা কি করব, এখান থেকে আমরা কোয়ারিটা আমরা ক্রিয়েট করব। আচ্ছা, সেটা ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, আমাদের এই ক্রিয়েটে যেতে হবে, তারপর হচ্ছে কোয়ারি ডিজাইন, এটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা কোয়ারি ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখন যেটা করতে হবে, এখানে দুইটা টেবিল আছে, দুইটা টেবিলকে অ্যাড করে নিতে হবে। এখানে add করে নিয়ে এখানে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে, দুইটা টেবিল এখানে চলে আসলো। এখন আমরা ফিল্ডে যে যে বিষয়গুলো কোয়ারির জন্য দিতে চাইবো, আমরা সেটা দিতে পারবো। তো আমরা শুরুতে এমপ্লয়ি নেম এটা দিয়ে শুরু করতে চাই। তারপরে দেখা গেছে যে আমার এমপ্লয়ি ডিপার্টমেন্ট নেম এটা দিলাম। তারপরে হচ্ছে এমপ্লয়ি আইডি, তারপরে হচ্ছে আমি এমপ্লয়ি ডেজিগনেশন, এমপ্লয়ি অ্যাড্রেস, আর ওনাদের সুপারভাইজারকে আমি সেটা দেখতে পাচ্ছি। এখন এইটা দিলে আমাদের একটা আহ, এখানে এই জিনিসগুলো আমরা সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমরা কোয়ারি করতে চাই। কোয়ারিতে দিয়ে আমরা এখানে রানে দিলে আমাদের এমপ্লয়ি নাম, তারপরে হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এই ফিল্ডগুলো আমাদের চলে আসবে। ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে বিষয়গুলো আরো আম, এই কোয়ারিটা আমরা ক্লোজ করে দিলাম। এখন ধরেন যেটা করতে চাচ্ছি, আমরা আবার আরেকটা কোয়ারি চালাই। এখানে কোয়ারিটা চালানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করে কোয়ারি ডিজাইনে ক্লিক করতে হবে। ঠিক আছে। তারপরে কি করতে হবে, এখানে এই দুটো টেবিল আমরা আবার অ্যাড করে নিলাম।
এখানে তারপরে এটা ক্লোজে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে এখানে যে আমরা কি করলাম, এমপ্লয়ি আইডি দিলাম, এমপ্লয়ি নেম দিলাম, তারপরে হচ্ছে ডেজিগনেশন দিলাম, আর হচ্ছে সুপারভাইজার দিলাম। আচ্ছা, এখন এখানে ক্রাইটেরিয়া হিসেবে আমরা যেটা করতে পারি, এইচআর অথবা ডক্টর তৌফিক, আমরা তার আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট আছে, কোন এমপ্লয়ি আছে, আমরা সেটা দেখার জন্য একটা কোয়ারি চালাচ্ছি। এখানে নামটা বলছি, আমরা যদি ক্রাইটেরিয়া এইচআর ম্যানেজার এখানে দিই, এটা দিয়ে যদি রানি ক্লিক করি, এইটা এটা করতে চাই আমরা। আচ্ছা, এটা হলো মাঝখানে এই সমস্যা হচ্ছিল, তো আমরা সেই সমস্যাটা সলভ করে আবার এখানে আসলাম। সেটা হচ্ছে আমরা যেটা করব এখন, ওই যে রিলেশনশিপ তৈরি করছি তাই না, তো রিলেশনশিপটা তৈরি করার পরে এখন আমরা কোয়ারি করব। হ্যাঁ, কোয়ারি করার জন্য আমাদের রিলেশনশিপটা তৈরি করা আছে কিনা আমরা দেখি। হ্যাঁ, আমাদের রিলেশনশিপটা আছে। আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে কোয়ারি করার জন্য এই কোয়ারি ডিজাইন এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা টেবিল আছে, দুইটা টেবিলকে নিব পাশাপাশি, এখানে অ্যাড করব, এটা ক্লোজ করে দিলাম। এখানে দিয়ে আমরা যেটা করব, এমপ্লয়ি আইডি নিলাম, এমপ্লয়ি নেম নিলাম। আমরা কোয়ারি করতে চাচ্ছি যে দুইটা টেবিল থেকে আমরা বেশ কিছু ডাটা নিব। এমপ্লয়ি নেম নিলাম, সেই এমপ্লয়িটার ডেজিগনেশন কোনটা, আমাদের এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম নিলাম আমরা এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন থেকে। এমপ্লয়ি ডেজিগনেশন যেটা হচ্ছে আহ, এটা হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি থেকে ডেজিগনেশন। তারপরে ধরেন এমপ্লয়ি অ্যাড্রেস জেনারেল ইনফরমেশন থেকে নিলাম, আর এখানে তার সুপারভাইজারকে আমরা সেটা নিলাম। তো এরকম আমরা একটা ইনফরমেশন কোয়ারি করতে যাচ্ছি, যে একটা এমপ্লয়ি ডেজিগনেশন কি, তার অ্যাড্রেস কি, তার সুপারভাইজারকে, এটা জানার জন্য। তো এখন আমরা এখানে রানে দিলে এই সবগুলো এমপ্লয়ি দুটো টেবিল থেকেই আমাদের এই যে কোয়ারি উইজারটা এখানে তৈরি হয়ে গেছে। এমপ্লয়ি আইডি তো এই এমপ্লয়ীদের ডেজিগনেশন দেখাচ্ছে, তার অ্যাড্রেস দেখাচ্ছে এবং তার সুপারভাইজার দেখাচ্ছে। তো এটা দুইটা টেবিলের রিলেশনশিপ থেকে আমরা এই কোয়ারিটা তৈরি করছি। কোয়ারিটা চাইলে আমরা সেভ করে রাখতে পারি। হ্যাঁ, সেভে ক্লিক করলে এই কোয়ারিটা কোয়ারি মোড নামে আমরা সেভ করে রাখলাম, তাহলে কোয়ারি ওয়ানে দিলে এটা চলে আসবে। আচ্ছা, আমাদের নেক্সট টাইম এই কোয়ারিটা আর করতে হবে না। এরপরে যেটা হচ্ছে আমরা আরো একটা যদি কোয়ারি করতে চাই, আবার ক্রিয়েটে গেলাম, তারপরে কোয়ারি ডিজাইন উইজার্ডে গেলাম, আবার ধরেন এই এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা চাচ্ছি, ধরেন এমপ্লয়ি আই আইডি দিলাম, এমপ্লয়ি নেম দিলাম, এমপ্লয়ি ডেজিগনেশনে দিলাম আগের মতোই। আহ, ধরেন এমপ্লয়ি ডিপার্টমেন্ট নেম দিলাম, তারপর হচ্ছে সুপারভাইজারকে ওটাও দিলাম। তো এখন আমরা জানতে চাচ্ছি ক্রাইটেরিয়াটা হচ্ছে
এইচআর ডিপার্টমেন্টে আমরা জানতে চাচ্ছি যে এইচআর ডিপার্টমেন্টে কোন এমপ্লয়িটা আছে তার সম্পর্কে জানতে চাচ্ছি। এখানে দিয়ে আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে এইচআর দিলাম, তারপর রান দিলাম। আচ্ছা, তা আমাদের কি এইচআর ডিপার্টমেন্টে কোনো এমপ্লয়ি নাই? কি ছিল? আচ্ছা, এখানে এই কোয়ারিটার মধ্যে আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে। এটা দেখাচ্ছি। আমরা যদি ক্লোজ করি, ইয়েস, কোয়ারি টু, কোয়ারি টু দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি কোয়ারিটা। এখন ধরেন আমরা ক্রিয়েট করলাম, ডিজাইন উইজারে গেলাম, এমপ্লয়ি যে জেনারেল আইডি গেলাম, এটাতে গেলাম, যাওয়ার পরে এটা হচ্ছে, এটাও ক্লোজ করে দিলাম। এটার ফিল্ড নেম গুলো কি দিলাম? ফিল্ড নেম কি দিয়ে? এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম দিলাম, তারপরে এমপ্লয়ি ডেজিগনেশন দিলাম, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট নেম দিলাম, এমপ্লয়ি অ্যাড্রেস দিলাম। আচ্ছা, এখন এই ক্রাইটেরিয়ায় এখানে যদি ডিপার্টমেন্ট নেমের জায়গায় যদি আমরা এটা দিই, এখন যদি আমরা রান করি, তাহলে এই যে ব্যাপারটা চলে আসছে। আম, আমার আগের যে জায়গাটায় আমি এমপ্লয়ি আইডির জায়গায় যে ওই জিনিসটা দেওয়ার কারণে এটা প্রবলেম তৈরি করছে। এখন এইচআর ডিপার্টমেন্টে এই ভদ্রলোক আছে, তার অ্যাড্রেস হচ্ছে এটা। তা আমরা, এটা হচ্ছে আমাদের কোয়ারি হয়ে গেল। ঠিক আছে, এই কোয়ারিটাকে আমরা চাইলে সেভ করে রাখতে পারবো। তো ধন্যবাদ, এই পর্যন্তই ছিল আম, আজকের ভিডিওটা। আমি আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।